72 আপনারা বিচার করতে পারবেন 97 পারবেন না হ্যাঁ আপনারা কোনো আর এক্সাম্পল কোনো তারা করতে পারবেন এটা হলো মেয়ের পারবেন বাবা, না। হ্যাঁ। আমার থেকে victim-এর স্টেম বাবা। নেবেন হ্যাঁ। স্টেমে লিখিত নেবেন আচ্ছা তো কিছু কথা পারবেন বলছেন, না। কথা বলুন। আপনারা পারবেন এই না ঠিক আছে, ওকে। মেয়ে যে বাবা মার কত আদরের এটা বাবা মাই জানে, বেশি করে বাবা। একটা মেয়ে বাবারে নিজের ছেলে মেয়ের মতো যত্ন করে, সব সময় খোঁজ খবর নেই কি খাইছে না খাইছে, কখন বাসায় যাইব। এই পিচ্ছি মেয়ে রামি স্যারে যে মারলো বাসায় নিয়া গলাগাইটা, ও কি জানতো আর কি বুঝতো? ওর ফাঁসিটা এইভাবে দেওয়া হোক প্রকাশ্যে, ওর একটা হাত কাটা হইব আগে জীবিত রাইখা, পা কাটা হইব, তারপরে যেমনে ওরে এই শিশু বাচ্চাটারও দর্শন করছে ওই জায়গাটা কাটা হইব, যেন ও বুঝতে পারে মৃত্যুর স্বাদটাও বুঝতে পারে। ওর পুরো অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে কাইটা প্রকাশ্যে পাবলিকের মাঝে ওর এইভাবে মারতে হইব, শেষে ওর গলাটা আলাদা করতে হইব। ইয়ামেনের 5 বছরের এক শিশুরে দর্শন করার লাইগা ইয়ামেনে প্রকাশ্যে গুলি কইরা মাইরা ওরে রেকার দিয়া ঝুলায় রাখা হয় রাস্তার মাঝখানে, পুরা এলাকাবাসীরে জানায়া এই কাজটা করা হয়। এরেও জেল না খাটায়া এর কোনো বিচার হইব না, এরে শুধু শুধু জেল খাটাইব। 3-4 মাস পরে, 5 মাস, 1 বছর পরে জামিন আইসা পড়ব। ওই দিক দিয়া বাবা মার মনে তো কষ্ট থাইকেই যাইব, কিন্তু পাবলিক দেশের মানুষও ভুলা যাইব, সবাই নিউজটা ভুলা যাইব। এখন ভাইরাল দেখা এখন সবার সামনে সামনে ভিডিও, হাজার হাজার ভিডিও আসতেছে, কিন্তু 2-4 বছর পর, 2-4-5 মাস পর সবাই ভুলা যাইব। কিন্তু ওরে যদি প্রকাশ্যেইভাবে ফাঁসি দেওয়া হয়, পুরা জাতি না দর্শনকারী যা টিপতিজিং করে যেগুলো আছে, একবারে পুরা বাংলাদেশ মানুষ হয়ে যাব। কারণ আমাকে পুরা বাংলাদেশে 99% হয়েছে মুসলমান, 1% হয়েছে বেধর্মী, 1%। এই দেশে এমন আইন চালু করা হোক যে দর্শনের বিচার প্রকাশ্যেই করা হইব, তাইলে এই দেশে দর্শন থামবো। বাংলাদেশটা এখন ইন্ডিয়ার মতো হয়ে গেছে। নতুন সরকার আইলো, ইউনূস সরকার আইলো, এখন নতুন সরকার, দেশটা এমনভাবে চলতেছে যে খালি শিশু দর্শন শিশু দর্শন শিশু দর্শন। এই শিশু দর্শনগুলারে হাইলাইট কইরা কি যে লুকাইতে চায় দেশের মানুষ, আল্লাহই ভালো জানে।